আমরা ছাতক থানা সীতাপুর ইউনিয়নের গহরপুর গ্রাম বর্তমানে গোলাপগঞ্জের মতো পরিণত হয়ে গেছে। গহরপুর গ্রামে এমন কোনো দিন নাই, প্রতিটা দিন আমাদের সাধারণ মানুষের উপরে যেইভাবে অত্যাচার শুরু হয়েছে, প্রতিটা দিন রাত্রে আমাদের গ্রামের কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারেন না। তার একমাত্র কারণ হইল গিয়া যুক্তরাজ্য প্রবাসী বিএনপির বহিষ্কৃত নেতা তাজউদ্দিনের কারণে আমরা প্রত্যেকটা গ্রামের মানুষের উপরে 15 থেকে 20টা মামলা আছে, যেগুলো আমরা গ্রামে মানুষ তিক্ততা আছে তার প্রতি। নামাজও আসলাম, নামাজেই বাড়াইছে দিকে তারা আক্রমণ করে দিচ্ছে। হইলেও আমি বুড়া মানুষ, দেখো আমার কিতা করছে অবস্থা, আমার শরীর হইলে দেখো মাথাত বাড়ি আডুত বাড়ি, তারা এই তারা গুন্ডা নিতে পারি আমরা কাটিয়ে নিয়ে আমার রাজুই বাড়ি মারছে যদি। আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ, দিনমজুর, কৃষক, শ্রমিক, আমরা কিভাবে বাঁচবো এই তাজউদ্দিনের হাত থেকে? সন্ত্রাসী কায়দায় আমাদের উপর, সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্বিচারে হামলা চালিয়েছে। আমি আরেকটি কথা সংক্ষেপে আপনাদের কাছে বলতেছি। গতকালকে শুক্রবারে ওসি মহোদয়, ছাতকের ওসি মহোদয়, উনি এসেছিলেন আমাদের এখানে। এই পরিস্থিতি দেখে উনি শুক্রবারে যে মসজিদের মাইকে উনি সবার শান্তি রক্ষার্থে অনেক কিছু বলে গিয়েছেন। আমরা ওনার উপর আস্থা রেখে আমরা এই জায়গা থেকে বিরত নিয়ে আমরা রয়েছি। তবে ওসি সাহেব ওখানে এসে 44 এবং 44 জারি করে গিয়েছে। তবে গত রাত্রে এই তাজউদ্দিনের সন্ত্রাসীরা, আমার ভাই উনি গত রাত্রে বাসায় যাওয়ার সময় তাজউদ্দিন গঙের যে ওনাকে নির্যাতন করেছে, 44 ভেঙে ওনাকে মারপিট করেছে। আমরা গ্রামের হিন্দু মানুষ, রাজমিস্ত্রি কাজ করে, কাঠমিস্ত্রি কাজ করে, ওদেরকেও রাজনীতি মামলায় তাজউদ্দিন ঢুকিয়েছে। বা সাধারণ মানুষকে, এলাকার মুরব্বী কাউকে বাকি রেখেনি, মামলা বাণিজ্য, ঘুষ বাণিজ্য, বিভিন্ন অন্যায় অত্যাচার। আমরা অসহায় মানুষ, কি করে ওকে চাঁদা দেব, কি করে চলবো? আমরা খেটে খাওয়া মানুষ। তার এই যে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যে সাধারণ মানুষের উপর নির্যাতন চালাচ্ছে, আমি দেশবাসীর কাছে জোরাত করে বলছি, দয়া করে আপনারা সুশীল সমাজ যারা রয়েছেন, কোন মহোদয় এবং ওসি মহোদয়, আপনারা আসেন, এমপি মহোদয়, এসে এই সন্ত্রাসের হাত থেকে, এই অন্যায় অত্যাচারের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। দীর্ঘদিন ধরে এবারে আইসে, আজকে 16-17 মাস হয়ে আসে এই গরুপুর গ্রাম আইসে আইয়ার আপনার আমরা যে করি করবা অবস্থা খারাপ হয়ে আল্লাহ বুঝেনি। আমরা কোনো বাইদি যাইবার কোনো নাই, জায়গা নাই, বাইরে করে থাকতাম পার আমরা একবারে যারেও দেয়, ওল পরিবারে দেয়, আসামি দিয়ে আর আইনা পুলিশ দিয়ে দৌড়াইয়া আমরা হরানি করে। এবারটাই বিএমপি দেখাইয়া আমরা গাঁওটারে তছনছ করিলাম, বুঝছেন? আপনারা কাছে আমরা বিচার চাই, আর প্রশাসনের কাছে বিচার চাই। আর আমরা গহরপুর গ্রামের অনুমান 50 থেকে 60 বছর ধরে আমরা গ্রামে কোনো সংঘাত নাই, ঝামেলা নাই, নির্ভেজালে আমরা শান্তিপূর্ণভাবে আমরা গ্রামের গরিব মানুষ সারাদিন দিন মজুর করে যেতেও নিয়ে তার শান্তিতে বইয়া বসবাস করে। কিন্তু তাজউদ্দিন লন্ডন থেকে আওয়ার বাদ থেকে আমরা গ্রামে একটা অশান্তি সৃষ্টি করছে। গ্রামের সাধারণ মানুষ শান্তিতে চলাফেরা করতে পারেন না। আমি বর্তমান নবনির্বাচিত এমপি মহোদয়ের কাছে অনুরোধ করি বলবো এবং ওসি মহোদয়ের কাছে অনুরোধ করি বলবো যে আমরা অন্তত গহরপুর গ্রামের মানুষের এই অশান্তিটা কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় সেদিকে লক্ষ্য করে আপনারা একটু সুদৃষ্টি রাখতা। আমরা গহরপুর গ্রামবাসী দেখতে পাচ্ছেন এই সড়কের মধ্যে অনেক মানুষ আছেন, কিন্তু আমরা গহরপুর গ্রামবাসী কোনোভাবে নিরাপত্তা পাইলাম না। আমরা ঘর থেকে বাড়াইলে সেও মারে, সেও গাড়ি থেকে টেন্না রাখে, সেও শান্তিতে দোকানপাট খোলা গাড়ি ঘোড়া চালাইতে পারলাম না। এই যে আমরা যে কার্যক্রম শুরু হয়েছে, আগামীতে আমরা বাঁচতাম গেলা, চলতাম গেলা। আমরা সাধারণ একটা জিনিস, আমার জায়গা লইয়া একটা মাই রয়েছে, আমরা চেষ্টা করো বাইয়ে বাইয়ে, কিন্তু এখানে ইন্ধন দেওয়া হয় যে আমরা নেতা কর্মী নিয়ে বিএনপির প্রভাব দেখাইয়া আমরা ঘরে 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 মারপিট ভাঙচুর অনেক কিছু হইতেছে। আমরা এগুলা থেকে মুক্তি পাইতাম, আপনারা কাছে আমরা বিপুল আবেদন, এই চ্যানেল পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত পৌঁছিতাম পারি, বিশেষ করে আমরা উপরমহল পর্যন্ত আমরা এই লাইভটা যাইতো। আমরা জনাব তারেক রহমানের কাছে আমরা আবদার যে আমরা কিভাবে এই সিংসাপুর ইউনিয়নবাসী বাঁচতাম। কিছু বারাডি গুন্ডা রাস্তাঘাটে হুমকি হামকা, আমাদের মোবাইল ফোনেও হুমকি হামকা দেওয়া হয়, আমরা যাওয়া যেতাম পারতাম না, খাসকাও যেতে পারতাম না, সিরাজগঞ্জ যেতে পারতাম না। তাহলে আমরা কি করব? আমরা এই এলাকার সন্তান না? আমরা কি রোহিঙ্গা ছিলাম? বাংলাদেশে যখন রোহিঙ্গা ইয়া ঢুকছিল, রোহিঙ্গারও বাংলাদেশ প্রধানমন্ত্রী আশ্রয় দেওয়ার জন্য প্রায় 10-12 লক্ষ মানুষ
আশ্রয় দেওয়া হয়েছে। যদি আমরা এই দেশে বসবাস করতাম পারি না, আমরা আপনারা হোক আমরা ওইটা এমনি যে কোনো একটা জায়গা দোকা। বিশেষ করে আমার অনুরোধ, এই পর্যন্ত আমার বক্তব্য রাখলাম। সালাম।